ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছে কচি পাতা সঙ্গে ফুল নিয়ে আসে সেই সময় শুরু হয় লেবু গাছের আসল পরিচর্যা। সারা বছরের পরে আপনার ছাদ বাগানের লেবু গাছে কচি পাতা আসা সঙ্গে ফুল আসা একটা স্বাভাবিক বিষয়। এই সময়ে আপনাকে অনেক ধরনের অ্যালার্ট থাকতে হবে যাতে করে কোনো রকম সিঙ্গেল ভুল আপনি না করেন বা আপনার দ্বারা ভুল ক্রমে না হয়ে যায়। তাহলে অনেক কষ্টে ধরানো এই ফুলগুলো ধীরে ধীরে ঝরে পড়বে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, লেবু গাছে ফুল আসার পরে অর্থাৎ কচি পাতার সঙ্গে ফুলের দেখা দিলে আপনাকে কি কি সতর্কমূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক কষ্টে লেবু গাছে ফুল আনানোর পরে আপনি যদি ভুল করে থাকেন তাহলে সে বছরের জন্য আপনার লেবু গাছ থেকে ফুল নেওয়ার আশা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তাই কিন্তু এই ভুলটি আপনাকে করা চলবে না। লেবু গাছে ফুল আসা শুরু করলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জলের বন্দোবস্ত ঠিকঠাকভাবে করতে হবে। অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে গাছে পর্যাপ্ত পরিমাণ জল দেবেন, যে জলটি ওভার ওয়াটারিং হবে না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল যাকে বলে। অতিরিক্ত জল বা কম জল দুটোই কিন্তু লেবু ফুল ঝরে পড়ার জন্য অনেক অংশে দায়ী। তাই কিন্তু এই ভুলটি আপনাকে করা চলবে না। গাছের গোড়াতে আপনারা অবশ্যই পর্যাপ্ত জল দেবেন, তবে এই জলে যেন গাছের গোড়াটা কাদা কাদা না হয়ে যায়। অর্থাৎ ঠিক যেমনটি দেখছেন গাছের গোড়াটি ময়শ্চারাইজ থাকবে, অর্থাৎ না ভিজে না শুকনো এমন একটি অবস্থা। পাশাপাশি এই সময় দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে ফুল আসার আগে, অর্থাৎ ফুল আসার আগে আপনি যে পরিচর্যা করেছিলেন, ফুল আসার পরে আপনাকে কিন্তু অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। তবে সেক্ষেত্রে গাছে কিন্তু ফুল ফুটে যাওয়ার আগে, অর্থাৎ গাছে যখন কচি কচি পাতা সঙ্গে কিন্তু অগ্রভাগে কিন্তু মুকুল আসে, সেই সময় কিন্তু কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের ল্যাদা পোকা বা বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা আক্রমণ ঘটে। এর পাশাপাশি এই কচি পাতার কিন্তু অনেক ক্ষমতা কম থাকে, তাই বিভিন্ন ফাঙ্গাস কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠার জন্য অ্যাটাক করে ফেলে। তাই কিন্তু এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গর হাত থেকে রক্ষার জন্য আপনাকে কিন্তু যেটি করতে হবে, ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিপাইপ আপনার কাছে থাকা সমস্ত ধরনের কিন্তু ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে ব্লু কপার বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইডগুলো একটু হাই রেঞ্জের ফাঙ্গিসাইড, এগুলো কিন্তু প্রয়োগ না করে অন্য যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন, কারণ এর উপরে এই ধরনের হাই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ফুলগুলো ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। পাশাপাশি এই কচি পাতার উপরে মারাত্মকভাবে এক ধরনের পোকা ঘুরে বেড়ায়, অর্থাৎ পোকা পাতা কেটে দেয়, ফুল কেটে দেয়। যেমন এই ফুল পাতাগুলো কিন্তু খুব সহজেই তরবারির মতো কেটে পড়ে যায়। তাই কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে দুটি কম্পোজিশনের কীটনাশক মারাত্মকভাবে কাজ করে। একটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, অপরটি হলো ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনার কাছে রাখবেন। ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকের মধ্যে আপনি যে কোনো নামের যে কোনো গুণের আপনি কীটনাশক পাবেন, অর্থাৎ এই ইমিডাক্লোপিড কম্পোজিশনের যে কোনো নামের যে কোনো মানের কিন্তু কীটনাশক আপনি পেয়ে যাবেন, বাংলাদেশি বন্ধুরাও পেয়ে যাবেন। এবং সাইপারমেথ্রিন গ্রুপেরও যে কোনো নামের যে কোনো গ্রুপের কিন্তু আপনারা কীটনাশক পেয়ে যাবেন। এই সাইপারমেথ্রিন গ্রুপটা আপনারা ঠিক রেখে বা ইমিডাক্লোপিড গ্রুপটা ঠিক রেখে আপনারা কিন্তু বিভিন্ন নামের কীটনাশকগুলো পাবেন। প্রতি কীটনাশক অর্থাৎ সাইপারমেথ্রিন বলুন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বলুন, 1 থেকে 1.5 ml কিন্তু 1 লিটার জলে নিয়ে একদম ধোয়া করে খুব সকালের দিকে ফুল ফুটে না যাওয়া গাছে আপনারা প্রয়োগ করতে পারেন, সপ্তাহে কিন্তু একদিন।
অর্থাৎ আপনারা যদি এই সময় ফাঙ্গিসাইড এবং কীটনাশক ফুল ফুটে যাওয়ার আগে যদি পর্যাপ্ত হারে ব্যবহার করতে পারেন, এই গাছে কচি পাতাতে কিন্তু কীট পতঙ্গর আক্রমণ হবার অর্থাৎ অ্যাটাক হবার প্রবণতা অনেক অংশে কম থাকে। সুপ্রিয় দর্শক, এবারে আমি বলবো এই কচি পাতার সঙ্গে ফুল যাতে ঝরে না পড়ে তার জন্য আরও কয়েকটি বিষয়। দেখুন, লেবু গাছে সাধারণত সারা বছর আমরা মোটামুটি খাবার দিই, তবে শীতের পরে অর্থাৎ বর্ষার আগে আমরা যে খাবার দিয়েছিলাম, অর্থাৎ বর্ষার পরেই গাছে একটা খাবার দিতে হয়, সেই খাবার আমরা যারা দিয়েছিলাম তাদের গাছগুলো এখনও শক্তপোক্ত আছে, ভিতরে এনার্জি আছে, তাই ফুল ঝরে পড়ার অনেক অংশে কম সম্ভাবনা থাকে। তাই কিন্তু যারা খাবার দেননি তারা অনেকে বলছেন যে ফুল ঝরে পড়ছে। দেখুন, আপনার গাছে ফুল ধরে রাখার মতো এনার্জি যদি গাছ না থাকে তাহলে কিভাবে ধরে রাখবে? তাই কিন্তু আপনাকে শীতের আগেই কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন ছিল। যারা খাবার দেননি তারা এই মুহূর্তে যেটি করবেন, আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সপ্তাহে একবার প্রয়োগ করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যে বোরন আছে, বোরনটি আপনি প্রয়োগ করতে পারেন। এটি কিন্তু প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে কিন্তু একদম প্রয়োগ করতে পারেন। পাশাপাশি গাছে পটাশের অভাব হলেও কিন্তু ফুল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই পটাশের অভাব যাতে গাছে না হয় তার জন্য আপনারা গাছের গোড়াতে এমওপি অর্থাৎ লাল পটাশ কিন্তু দিতে পারেন। আপনারা অল্প পরিমাণ গাছের উচ্চতা আয়তন অনুযায়ী দিতে পারেন, এবং গাছে স্প্রে যদি করতে চান 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনারা স্প্রে করতে পারেন। এই 0050 এবং সালফেট অফ পটাশ দুটোই কিন্তু একই জিনিস। আপনারা কোথাও 0050 নামে, কোথাও সালফেট অফ পটাশ নামে কিন্তু পরিচিত। তবে গাছের পাতাতে কখনো কিন্তু লাল পটাশ স্প্রে করবেন না। আপনারা লাল পটাশ দিতে চাইলে গাছের গোড়াতে, এবং সাদা পটাশ দিতে চাইলে যেটা জলে গোলা, সেটা আপনারা গাছে স্প্রে করতে পারেন। এইভাবে কিন্তু ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের পটাশ সারের কম্বিনেশনে আপনাদের গাছ ভর্তি ফুল যেরকম টিকে যাবে, তেমনি প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান ফুলগুলোর থেকে প্রচুর পরিমাণ গুটি সেট আপ হয়ে যাবে। এর পাশাপাশি গাছ কিন্তু সুস্থ সবলভাবে বিভিন্ন ধরনের ফল যেগুলো আনছে সেগুলো হৃষ্টপুষ্ট থাকবে। তো সুপ্রিয় দর্শক, এইভাবেই কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটা ফুল ধরা লেবু গাছে আপনাকে পরিচর্যা করতে হবে। লেবু গাছে ফুল আসার পরের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মারাত্মক। তাই কিন্তু একটা সিঙ্গেল ভুলও আপনার দ্বারা ঘটা চলবে না। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ছাদ বাগানে লেবু গাছগুলো পরিচর্যা করুন। সর্বোপরি ছাদ বাগানে আপনার যে জায়গাতে প্রচুর পরিমাণ সূর্যের আলো পাওয়া যায় সেই জায়গাগুলোতে গাছগুলোকে সরিয়ে আনুন, কারণ সূর্যের আলো এই সময় অত্যন্ত মারাত্মক একটি বিষয়। সূর্যের আলো যদি গাছে ঠিকঠাকভাবে লাগে তাহলে কিন্তু ফুল ড্রপ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম হয়। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গুটি ধরা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন। যেমন এই লেবু গাছগুলোতে গুটি ধরে গেছে, এই গুটি ধরা লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে তাই নিয়ে পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি স্যাটিসফাইড হন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।